সকাল সকাল স্নান করেই একতলায় নেমে এলেন মলিনা দেবী। আজ বড্ড দেরি হয়ে গেল। কাল রাতের পায়ের ব্যথাটা এতটা ভোগাচ্ছিল যে বাধ্য হয়েই একটা ব্যথার ওষুধ খেয়েছিলাম। ব্যাস, সেই যে যখন ঘুম ছাড়লো প্রায় 7টা। অন্যদিকে এই সময় ভাতটা অন্তত হয়ে যায়, তারপর ডাল রুটি যা যা করার করে। এখন কি করবে বুঝতে পারছে না। রিজু ঠিক 9:30টায় খেতে বসবে। আজকাল অবশ্য একটু দেরি হয়, নতুন বিয়ে হয়েছে, ঘুম থেকে উঠতে বেশ বেলা করে ফেলে, তাই একটু আধটু দেরিতে বোধহয় আজকাল খুব একটা অসুবিধা হয় না। সিঁড়ি দিয়ে নামার সময় দেখে এলো মলিনা এখনো ওঠেনি। নবদম্পতি সিঁড়ির পাশে ঘরটাই ওদের। দরজায় ঝকঝকে সোনালি রঙের মোটা পর্দা এমন করে ঝুলছে যাতে ফাঁক ফোকর দিয়েও কিছু নজরে না আসে। আর রিজুও হয়েছে। অফিস থেকে এসে সেই যে ওই ঘরে ঢোকে, বেরোবে রাতে খাওয়ার সময়। মলিনারও তো ইচ্ছে করে ছেলে এসে বসুক, দুদণ্ড মায়ের সাথে দুটো কথা বলুক। সেই অভ্যেস অবশ্য রিজুর কোনো কালেই নেই। অফিস থেকে ফিরে ও সবসময় ঘরে আটকে থাকতো। মলিনা অবশ্য ছেলের ঘরে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতো। এখন তো সেটা সম্ভবও নয়। যখন তখন তো আর ওই ঘরে ঢোকা যায় না, উচিতও নয়। রিম্পা মেয়েটা খারাপ নয়, 1.5 মাস মতো লাগেনি, ও নিজের মতো থাকে। রিজুর অফিস বেরিয়ে গেলে টুকটাক হাতে হাতে করে ও নিজের ঘরে চলে যায়। কি সব অনলাইনে কাজ করে, রিলস বানায়, গয়না বানায়, করুক যা পারে। নিজের ঘরে যা খুশি করুক, মলিনার সীমা না এলেই হলো। শেষে সিঁড়িতে দাঁড়িয়ে দেখছে রান্নাঘরের দরজা খোলা। এত সকালে রান্নাঘরে কে? এই জায়গাটা তো মলিনা ছাড়া আর কেউ প্রবেশের অনুমতি দেয়নি। একটু চিন্তিত হয়ে তাড়াতাড়ি পা চালালেন মলিনা দেবী। বাইরে থেকে সুন্দর গন্ধ বেরাচ্ছে, বুঝতে পারলেন। পায়েসের গন্ধ! এত সকালে পায়েস! ঢুকেই দেখলেন রিম্পা পেছন ঘুরে হাঁড়ি হাতে হাতা ডুবিয়ে কিছু নাড়াচ্ছে। উঠে পড়েছিস এত সকাল সকাল? মলিনা বলতেই রিম্পা বলল, কাল রাতে তোমাকে বলা হয়নি, আজ বাবার জন্মদিন, সকাল সকাল একটু যাব আমি আর রিজু। জানোই তো মা নেই, বাবার ভালো মন্দ যে কোনো দিন মানেই আমি। রিম্পা কি অকপটেই সবটা বলছে। কি রান্না করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে সবটা। কত সাবলীল হয়ে আজকালকার মেয়েরা। মনে পড়ল নিজের বউ সময়কারকার দিনগুলো। কত জড়তা! গ্যাস মুছে নিয়েছিলি? জিজ্ঞাসা করলেন মলিনা দেবী। রিম্পা অবাক হয়ে তাকালো, তারপর হেসে বলল, সে কি গো, তুমি তো রাতেই ওভেন পরিষ্কার করলে। রিম্পা চোখে মুখে বিস্ময়। মলিনা একটু বিরক্তি লাগলেও বুঝতে না দিয়ে বলল, আগুন মানেই অগ্নিদেব, সকালে তাকে পরিষ্কার করে জ্বালাতে পারলেই ভালো। আর রাত্রে জামা পরেই বোধহয় তুমি পায়েস রাঁধতে এসেছো। সকালে রান্নাঘরে ঢোকার আগে রাতে জামা ছেড়ে নিতে হয়। বলেই যাচ্ছে মলিনা। রিম্পার সেদিকে কোনো আর কান নেই। ও তখন মনের সুখে কাজু কিশমিশ মেশাচ্ছে পায়েসে, অপূর্ব গন্ধ বেরাচ্ছে। নাক টেনে ঘ্রাণ নিল মলিনা দেবী। আজকালকার মেয়েরা যেন সব দিক থেকে এক্সপার্ট। মনে আছে মলিনা দেবী যখন প্রথম রান্নাঘরে ঢোকে, সেদিন এইরকম বাধ্য হয়েই, জ্বর উঠেছে, পারছি না শাশুড়ি মা। রিজু তখন 3 মাস। বাড়ি সবার জন্য ভাতে ভাত করেছিলেন শুধু, তাও ভয়ে ভয়ে। কিন্তু প্রথম দিন রান্না করে খুব মজা পেয়েছিলেন। যখন খেতে বসে সবাই তৃপ্তি করে ওই ভাত ডাল আলু সিদ্ধটুকুই খেয়েছিল। ওই ডালটুকুও কি প্রশংসা করেছিলেন মলিনার শ্বশুর মশাই। সেই লোভেই কতবার রান্নাঘরে ঢোকার চেষ্টা করেছিলেন মলিনা দেবী, কিন্তু প্রতিবারে আটকে দিয়েছিলেন লক্ষ্মী দেবী। ওর একটাই কথা, যে যতদিন আমি বেঁচে আছি সুখ করে নে। সেটাই সত্যি ভাবতেন মলিনা দেবী। আর শাশুড়ির জায়গায় এসে বুঝেছেন আসলটা কি। রান্নার গন্ধ লেগেই আছে নাকে। রিম্পা ভালোই করেছে বোধহয় পায়েসটা। ভাবনাটা আসলে আসক্তি লাগতে শুরু করলো। তাড়াতাড়ি কর রে,
এরপর কখন রান্না বসাবো, কখন রিজু খাবে টিফিন, মাছ। ও তুই তো আবার বললি তো তোরাও যাবি ও বাড়িতে। রিজু অফিস যাবে না? জিজ্ঞাসা করলো মলিনা একটু ব্যাকা সুরে। আমরা না, তুমিও যাবে আমাদের সাথে। ও পৌঁছে দিয়ে অফিসে যাবে, ফেরার সময় আমাদের ফিরে নিয়ে আসবে। আর ওর ভাত ডাল নিয়ে ভেবো না, আমি চিকেন ভাত করে দিয়েছি, খুব তাড়াতাড়ি তৈরি হও। রিম্পা নির্দ্বিধায় বলে যাচ্ছে। ধরেই নিয়েছে মলিনাও যাবে, কি করে এতটা অধিকার বোধহয় জন্মায় বুঝতে পারলাম না। অথচ মলিনা দেবী নিজের যে কোনো কাজ করার আগে শাশুড়িকে 50 বার জিজ্ঞাসা করত। যদিও রিম্পাদের বাড়িতে যেতে খারাপ লাগে না মলিনার, সুশোভন বাবু বেশ মার্জিত। দুজনের মধ্যে গীতার শ্লোক নিয়ে যে আলোচনা চলে এটা বেশ পছন্দের, কিন্তু তাও আজ একটু খুব বিরক্ত লাগছে। সকালে গ্যাস মোছা নেই, কিন্তু চিকেন রান্না হয়ে গেল, সেই ওভেনেই পায়েস। উফ, তুই এটো কাটা কিছুই মানিস না দেখছি। চিকেন পায়েস ছুঁয়ে একসার করেছিস, একটু রেগেই বললেন মলিনা। রিম্পা হেসে বলল, ধুস, তা হয় নাকি? ওই দেখো, চিকেন কড়াই ওখানে নামানো, আর নতুন হাঁড়ি বের করে এনেছি আমি। বিয়েতে কে যেন দিয়েছিল, তখন অবাক হয়ে এমন, বেশ ভালোই লাগছে। হাতা খুন্তি সব নতুন। তুমি বরং তোমার পুরনোগুলো এবার বাতিল করে দাও, আমি সব নতুন করে দেব। রান্নাঘরে তেল কালি মাখা কি অবস্থা হয়েছে, আমি চিমনি লাগিয়ে নতুন ঝকঝকে করে দেব। কত স্বপ্ন দেখাচ্ছে রিম্পা। মলিনা দেবী তো খুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু ভীষণ রাগ হচ্ছে। এই হাতা খুন্তি ওভেন এমনকি তেল কালি মাখা, ওগুলা সব মলিনার একান্ত ব্যক্তিগত, কিছু শাশুড়ির, কিছু নিজের। সব নিয়ে রান্নাঘরে আঁকড়ে বেঁচে আছে তিনি। নিত্য নতুন রান্না করলে আগে স্বামী ছেলের প্রশংসা করত, এখন শুধু ছেলে করলেই মনে শান্তি পায়। এটাই ওর পৃথিবী। এতেও যদি কেউ ঢুকতে চায়, না না, এটা কিছুতেই হতে দেবে না মলিনা দেবী। ওপারে রান্নাঘর আছে, কিন্তু ব্যবহার করা যায় না, চাইলে ওটাকেই তুমি গুছিয়ে নিও, কিন্তু এটা কিছুতেই ছাড়বে না মলিনা দেবী। কি আছে ওর? না স্বামী, না আত্মীয়, না বাবা। যাও, এক ছেলে আছে, তাও ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। এই রান্নাঘরটাও যদি চলে যায়, কি নিয়ে থাকবে তিনি? তাই তো শরীরে যাই কষ্ট হোক না কেন, সকালে উঠে এখানে ঢুকে পড়েন। না না, ওকে বলতেই হবে, এসব চলবে না। ওর হাতা খুন্তি করাই ওসব ওর নিজস্ব। ওর মানে, ও কত কথা জানে, কত চোখে জল ওদের ছুঁয়েছে। শোনো না, নতুন জিনিসগুলো থাক, ওগুলো দিয়ে তুমি ওপারে রান্না করো, ওগুলা বরং আমার থাক নিচে। এতদিনের অভ্যেস আমার। মলিনা দেবীর বলা কথা শেষে হওয়ার আগেই মুখে 1 চামচ পায়েস ঢুকিয়ে দিল রুম্পা। সে কি হবে, পরে দেখব, এখন খেয়ে দেখো তো তোমার মতো হলো কিনা। চোখ বন্ধ করে ফেললেন মলিনা দেবী। কি অপূর্ব স্বাদ! এই স্বাদে লোভে পড়ে গেলেও তো ছেলেটা আরো দূরে চলে যাবে, একটু ভয় পেলেন মলিনা দেবী। মা, আজ ওই বাড়িতে তুমি একটু পোলাও আর খাসি মাংস রান্না করে দেবে, আমি সব করে দেব তোমার হাতে হাতে। মলিনা দেবী খানিকটা খুশি হলেও বুঝতে পারছে না যে মেয়েটাকে কি রান্নার প্রশংসা করছে, তাই খারাপও লাগছে না। পায়েসটাও তোমাকেই বলতাম, সকালে উঠে গিয়ে দেখলাম তোমার ঘর তখনও বন্ধ, ডাকতে খারাপ লাগছিল, রাতে বললে পা ব্যথা করছে, তারপরে এসে ওর ভাত চিকেনটা করলাম, তখনও তুমি ওঠোনি। আমিষ নিরামিষ বাসনগুলো এখানে চেনা হয়নি, তাই বাধ্য হয়ে নতুনগুলা বের করলাম। দেখলাম টিভি ঘরে আলমারিতে তোমার রান্নার খাতা, প্রথমে পায়েস, কপি আর পেস্ট করলাম। ইস, কি দারুণ রান্না করো তুমি। বলেই রিম্পা জড়িয়ে ধরল মলিনাকে। মলিনা দেবীর মনটা হঠাৎ ভালো হয়ে গেল। ওভেনে বসানো চকচকে হাঁড়ি আর নতুন খুন্তিটা বেশ লাগছে দেখতে, গায়ে আবার ডিজাইন করা। থাক রান্নাঘরে এগুলো, পুরনোদের সাথে নতুনদের জায়গা না দিলে নতুনগুলোই বা যাবে কোথায়। এইভাবেই ভেবে মনটা ভালো হয়ে গেল মলিনার।
সে তুই যতটুকুই কর, তোর হাতে রান্না আছে, একটু বাজিয়ে দেখার জন্য বলল মলিনা দেবী। রিম্পা দুই হাতে কপাল ঠেকিয়ে বলল, রক্ষা করো, তোমার মতো পারবো না। একদিন ঠিক আছে, রোজ রোজ করলে তোমাদের না খেয়ে থাকতে হবে। তার থেকে বরং রান্নাঘরটা একটু সাজিয়ে তোমার রান্নার রিলস বানাবো, দেখবে কতজন কেমন ভালো লাগবে। নাম দেব রান্নাঘর। কত স্বপ্ন দেখাচ্ছে রিম্পা যে মলিনা দেবীর চোখ ঘুরিয়ে দেখছে রান্নাঘরটা। মনে মনে ঠিক করলেন কোথায় কি রাখবে, কোথায় কি রং করবে, চিমনিটা লাগালে কেমন হবে। মনটা ভালো হয়ে যাচ্ছে এটা ভেবে। মলিনার এই ছোট্ট আকাশ কি সুন্দর সেজে উঠবে, খুশি না হইতে পারে। সত্যি রিম্পা বুদ্ধিমতী, তাই জোর না খাটিয়ে কি সুন্দর সাজিয়ে নিল সবটা। বোকা তো মলিনা দেবী ছিলেন, ও যখন বউ হয়েছিল একটুও বুদ্ধি ছিল না মাথায়, শুধু শুধু প্রতিযোগিতা করে কষ্ট পেত। থাক, নতুন পুরনো এভাবেই মিলেমিশে থাক, তবেই তো মজবুত হবে রান্নাঘর। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে সুষমা।